হ্যালো সবাইকে। আজকে আমি এসেছি পিংনাম স্ট্রিম ওয়াটারফলে। জায়গাটা খুবই সুন্দর জায়গা। আর সত্যি বলতে আমি আমার জীবনে যতগুলো মাউন্টেন হাইক করেছি, এটা সবচেয়ে বিপজ্জনক এবং খুবই ভয়ঙ্কর। একবার ভেবেছিলাম যে অর্ধেক যাওয়ার পরে ব্যাক করে চলে আসবো। 2019 সালে এইখানে একজন পাকিস্তানি নাগরিক পা পিছলে মাউন্টেন থেকে পড়ে মারা গেছে। তো আমি যখন এখান থেকে আমি যখন এরিয়া 3 করেছি, তখন সাইনবোর্ডে লেখা ছিল জায়গাটা খুবই বিপজ্জনক, এখানে সেফটি খুবই গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে শুরু করা যাক, আর আপনাদের সাথে প্রতিটা মুহূর্ত শেয়ার করব। আমি শুরু করলাম শামসুইপুর থেকে ফ্যানলিং স্টেশন 18 কিলোমিটার পথ, আর সেখান থেকে নামচং মিনি বাসে করে 7 কিলোমিটার পথ। এই স্থানটি যেমন সুন্দর, ঠিক তেমনি ঝুঁকিপূর্ণ। পিচ্ছিল পাথর আর হঠাৎ পানির স্রোত এই স্থানটিকে হাইকিংয়ের জন্য চ্যালেঞ্জিং করে তোলে। পিংনাম স্ট্রিমের প্রকৃতির মুগ্ধকর সৌন্দর্য আর বিপদের মধ্যে একটা সূক্ষ্ম লড়াই চলে, যেখানে প্রতিটি পদক্ষেপ সতর্কতা আর সাহসের সাথে নিতে হয়। এই স্থানটিতে প্রাচীন হাক্কা সম্প্রদায়ের পদচিহ্নের সাথে আধুনিক অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ মিশে আছে। এই ঝর্ণাটি পিংফুং সান থেকে উৎপন্ন হয়ে চুং নদীতে মিশেছে। এই এলাকাটি হংকংয়ের প্রাচীন ভূমির অংশ। ইতিহাস থেকে জানা যায় এখানে প্রায় 35,000 বছর আগে থেকে মানুষের বসবাস ছিল, আর এখানের লোকেরা মৎস্যজীবী আর কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল। এই স্থানটি গড অফ ডেথ নামেও পরিচিত। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার জন্য এই নামটি প্রচলিত, যেমন পিচ্ছিল পাথরে পড়ে যাওয়া আর হঠাৎ পানির স্রোতে ভেসে যাওয়া। বিশেষ করে বর্ষাকালে এর পথ আর পাথরগুলো অসম্ভব পিচ্ছিল হয়ে থাকে। তাছাড়া এখানে অসংখ্য ছোট ছোট পুল আছে, যার গভীরতা আগে থেকে চেক না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে ঘন জঙ্গলে চলতে হলে আপনাকে এক বিশেষ ধরনের লাল ফিতা বা রিবনস অনুসরণ করে চলতে হবে। আর যদি আপনি পথ ভুলে যান, তাহলে তো বড় ধরনের বিপদ ঘটতে পারে। বিশেষ করে রাত হয়ে গেলে অন্ধকারে এখানে পথ চলা অসম্ভব। তাছাড়া এখানে অজগর সাপের আনাগোনাও আছে, তাই পথ চলতে বিশেষ সতর্কতা নিতে হয়। হ্যান্ড গ্লোভস, হেলমেট এবং ফুল প্যান্ট অবশ্যই সাথে নেওয়া উচিত। তবে আমি সাথে করে হেলমেট বা গ্লোভস কোনোটাই নেইনি। তবে যে কোনো মাউন্টেন হাইক করার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত। হংকংয়ের প্রধান 9টি ওয়াটারফলের মধ্যে এটি একটি। এখানে আসার আগেই অবশ্যই ওয়েদার চেক করে আসলে ভালো, বিশেষ করে বৃষ্টির সময় না আসাই ভালো। সত্যি জায়গাটা রোমাঞ্চকর, চোখের পলকে সময় শেষ হয়ে গেল। ভালো থাকবেন, সামনে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।